গুপ্ত, জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে, কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ, আবার সময় হয় ওই দিক তখন এক রূপ। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে, রে ভাই এগুলার কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। এভাবেই কথার মার প্যাচে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করছেন বড় দুই দলের শীর্ষ নেতা। বুঝে শুনে আসতে হবে, ভোট চেয়ে যাতে অন্যদিকে না চলে যায়। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে নানা কথায় চলছে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা। জন্য দেখবেন যে আমাদের 11 দলের কোন ক্যান্ডিডেটের মাঝে কোনো ব্যাংক ডাকাত নাই, চাঁদাবাজ নাই, ঋণ খেলাপি নাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শুধু বড় দুই দলের শীর্ষ নেতাই নয়, কথার লড়াই চালিয়ে যাচ্ছেন তরুণ প্রার্থীরাও। শুধু আমি না, স্বয়ং প্রধানমন্ত্রীও আর আপনাকে গ্যাস সরবরাহ করতে পারবে না। এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে একের পর এক মন্তব্য করে ব্যস্ত রেখেছেন ঝানু রাজনীতিক বিএনপির মির্জা আব্বাসকে। ঢাকাতে একদিকে হলো পাহাড় সময় একটা সন্ত্রাস দুর্নীতিবাজ, আর একটা হলো আমি লিলিপুট একটা মানুষ আছে যার আমার কাছে টাকা নাই পয়সা নাই, যে আমাকে পিষে ফেলতে চায়। এটা জালেম মুসলিমের লড়াই। আর স্বভাব সুলভ ভঙ্গিতে অর্বাচীন বলে প্রতিদ্বন্দ্বীর এমন মন্তব্য উড়িয়ে দিচ্ছেন মির্জা আব্বাস। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো। একই আসন থেকে এমপি হতে চান মডেল মেঘনা আলম, তিনিও নজর কাটছেন ভিন্ন প্রচারণায়। সবাই দোয়া রাখবেন, ট্রাক মার্কা মেঘনা আলম, দোয়া রাখবেন। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও চলছে কথার লড়াই। এমন ভাবে সায়স্তা করবে যেমন গণভবন ছেড়ে ভারতের মাল ভারতে চলে গেছে, ওই রকম বিলেতি মাল বিলেতে চলে যাবে। 12ই ফেব্রুয়ারি ভোট শেষে বোঝা যাবে কার কথার দৌড় কতটুকু। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।